আচ্ছা, গত পর্বে আমরা দেখেছিলাম যে পেজ বিল্ডার কি জিনিস। তো অনেকগুলো পেজ বিল্ডার দেখেছিলাম, তার মধ্যে এলিমেটর হলো কি পপুলার পেজ বিল্ডার। তো এখানে এই এলিমেটর দিয়ে কি কি করা যায় সেটা এখানে সুন্দরভাবে বলা আছে। ড্রাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস, ইজিলি মুভ উইজেটস লাইক টেক্সট, ইমেজ, বাটন, ইটিসি। তো তারপরে কি এটা রিয়েল টাইম অ্যারেঞ্জ করা যায়, যেটা আমরা গত পর্বে দেখে ফেলেছি। আহ, তারপরে উইজেট অ্যান্ড এলিমেন্টস। আচ্ছা, এখন আমাদের এখানে দরকার এলিমেন্টারে আসলে উইজেট কোনগুলো, সেটাও আমরা গত পর্বে দেখেছি যে এগুলো প্রত্যেকটাই এক একটা এলিমেন্টারের উইজেট। হ্যাঁ, তো উইজেট এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো প্রত্যেকটা এলিমেন্টারে যে এগুলো উইজেট। আর এটা হলো লেআউট। আর একটা লেআউট, তারপরে এটা লেআউটের দুইটা লেআউট আছে, একটা হলো কন্টেনার, একটা হলো গ্রিড। হ্যাঁ, এই দুটো লেআউট আছে। তো এগুলো কিভাবে, কোনটার কাজ কি, সেগুলো আমরা দেখব। আমরা আপাতত এলিমেন্টার এই প্যানেলটাকে বোঝার চেষ্টা করি যে এখানে যে স্ট্রাকচার, আমি যে এই যে ডান পাশে দেখতেছি এই স্ট্রাকচারটা দেখাবে। আর এখানে এই সাইট সেটিংস। হ্যাঁ, এখানে ক্লিক দিলে গ্লোবালি এই সাইটকে কিভাবে সেটিং করব সেটা থাকবে। আর একটা ক্লিক দিলে অ্যাড এলিমেন্ট, মানে এই যে প্রত্যেকটা উইজেট এক একটা এলিমেন্টের এলিমেন্ট, বা উইজেট গুলোকে এলিমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে। আর এখানে গেলে পরে আমি কি যাব, এটা এলিমেন্টের লোগো, এখানে ক্লিক দিলে মানে এই যে থিম বিল্ডার, হিস্টোরি, ইউজার প্রেফারেন্স, আরো এগুলো অনেক কিছু আছে। আর এটা এক্সিস্ট টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখানে যাব। তাই এখানে আমি কোন পেজটাকে বিল্ড করতেছি সেই পেজ, যেরকম এখানে হোম পেজ। আর এটা হলো কি পেজের সেটিংস আছে, এই হোম পেজের সেটিংস। কি কি সেটিংস আছে সেটা এখানে ডিফল্ট লেআউট আছে। আমি যদি এই যে ফুল উইথ লেআউট করি তাহলে পরে মানে যেখানে লোড হয়ে কিছুটা হবে। আহ, তো এই হলো এলিমেন্টরের উইজেট এবং এলিমেন্টস কোনগুলো। হুম, বুঝলাম। এলিমেন্টের সাহায্যে রেসপন্সিভ ডিজাইন করতে পারবো, গ্লোবাল ডিজাইন করতে পারবো, গ্লোবাল ডিজাইন সেটিং করতে পারবো। সেটা কোথায় থেকে গ্লোবাল ডিজাইন সেটিং করতে পারবো, এই যে সাইট সেটিংস। সাইট সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে গ্লোবাল কালার, যেখানে যে এই যে এই কালারটা গ্লোবাল কালার আছে, আমি যদি বলি না, আমরা একটু কি করি, এই ধরনের কালারকে গ্লোবাল কালার হিসেবে রাখলাম, প্রাইমারি কালার এটা। আর বাটন কালারকে এই ধরনের একটা কালার রাখলাম। হ্যাঁ, সেভ চেঞ্জ করলাম। এটা কি করলাম, গ্লোবাল কালার দেখো চেঞ্জ হয়ে গেল। তারপরে কি গ্লোবাল ফন্টস, এখন যে ফন্ট আছে, প্রাইমারি যে ফন্ট আছে রোবোটো, আমি চাইলে বললাম যে না, আমার হলো অন্য একটা ফন্ট দরকার। হ্যাঁ, আহ, যে আমরা এটা বুঝতে চাচ্ছি যে আসলে অন্য ফন্টে যে এরকম একটা ফন্ট দরকার, সেটাকে বা ফন্ট সাইজ বাড়াচ্ছে। এইটা হলো কি হলো এলিমেন্টরের গ্লোবাল ডিজাইন সেটিং। কোথায় এটা, থিম বিল্ডারের মধ্যে, এই যে সাইট সেটিংস। হ্যাঁ, এর মধ্যে এই যে এখানে লেআউট আছে। লেআউট দেখো 1140 পিক্সেল, আমি যদি কই না আরো বাড়বে। হ্যাঁ, এবং গ্যাপ, এগুলো হলো গ্লোবালি, এই যে গ্লোবাল পেজ সেটিংস এই জায়গার মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে কি হবে, সরি, এরপরে কি আছে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যেরকম এই ইন্টিগ্রেশনের বিষয়টা আছে এলিমেন্টরের কোথায়, এই যে কোথায়, এই যে এলিমেন্টর সেটিংস, এখানে যা এই যে সেটিংস এর মধ্যে এই জায়গায় আমরা আহ, দেখতে পারবো যে এই যে ইন্টিগ্রেশন ট্যাবে আছে। তো এই জিনিসগুলো আছে। তারপরে থিম বিল্ডার প্রো ফিচার আছে। থিম বিল্ডারের মধ্যে যেরকম এখানে এই যে টেমপ্লেটের মধ্যে দেখো থিম বিল্ডার আছে। তারপরে ফ্লোটিং এলিমেন্ট করতে পারবো, কিট লাইব্রেরি, পপ আপ। হ্যাঁ, এগুলো আমরা থিম বিল্ডারের মধ্যে যা করতে পারি। এই যে থিম বিল্ডার, হেডার, ফুটার দেখো, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট, এগুলো সব লক আছে। হুম, এই যে প্রোডাক্ট, সার্চ রেজাল্ট, এগুলো লক আছে। তো এগুলো প্রো ফিচার, এগুলো প্রো ফিচার। আচ্ছা, তারপরে কি, পপ আপ বিল্ডার আমরা বুঝলাম, পপ আপ বিল্ডার এগুলো সবই প্রো ফিচার। তারপরে ই কমার্স বিল্ডার, এটাও দেখলাম যে প্রো ফিচার। তারপরে কি, বেনিফিট অফ ইউজিং, এই যে ইউজার ফ্রেন্ডলি ফর
বিগিনার, পাওয়ারফুল এবং পাওয়ারফুল, আর এনাফ ফর প্রফেশনাল। তারপরে এক্সটেন্সিভ কাস্টমাইজেশন অপশন, মানে অনেক কাস্টমাইজেশনের অপশন আছে, লার্জ কমিউনিটি সাপোর্ট আছে, রেগুলার রেগুলার আপডেট হয়। আচ্ছা, ফ্রি ভার্সনে কি করতে পারি, যে সেগুলো আমরা অলরেডি বুঝে গেলাম, যে পেজ এবং পোস্টকে ডিজাইন করতে পারি, কিন্তু সিঙ্গেল পোস্ট টেমপ্লেট বা সিঙ্গেল প্রোডাক্ট টেমপ্লেট বা আর্কাইভ টেমপ্লেট গুলো আমরা প্রো ভার্সনে ইউজ করতে পারি। আর অ্যাডভান্স উইজেট এবং টেমপ্লেট গুলো প্রো ভার্সনে পাই, সেটা আমরা যদি এখান থেকে কেটে দেই। আচ্ছা, আমরা কিন্তু এলিমিনেটরের ফুল বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে একেবারে সবকিছু কিন্তু একবারে দেখতেছি না। আমরা জাস্ট এখানে এলিমিনেটরটা আসলে পেজ বিল্ডার, এখানে কোন জিনিসটা কি আসলে সেটা হালকা করে বোঝার ট্রাই করতেছি, ঠিক আছে। আর এখানে যেরকম অ্যাডভান্স উইজেট গুলো, যেমন যে পোস্টের লেআউট, হ্যাঁ, পোস্ট গুলোকে কোয়েরি করে দেখাবে, যে একটা ফর্ম তৈরি করা যাবে, যে অ্যানিমেটেড হেডলাইন হবে, এই বিষয়গুলো, লুপ গ্রিড, এই বিষয়গুলো আসলে প্রো ফিচার, সেটা এখানে বলা হচ্ছে। কি কি করতে পারবো, পার্সোনাল ব্লগ তৈরি করতে পারবো, বিজনেস ওয়েবসাইট তৈরি করবো, ই কমার্স স্টোর তৈরি করতে পারবো, আর ল্যান্ডিং পেজ, আরো অনেক কিছু তৈরি করতে পারবো, সেটা বিষয় না। তো এতক্ষণ আমরা বুঝলাম যে ইলুমিনেটর পেজ বিল্ডার। এবার আমরা বোঝার ট্রাই করি যে ইলুমিনেটরের অ্যাড অনস কি জিনিস, হোয়াট ইজ ইলিমেন্টর অ্যাড অনস। এতক্ষণ তো আমরা ইলিমেন্টর পেজ বিল্ডার এটা একটা প্লাগ ইন, এখন আমরা ওই ইলিমিনেটরের সাথে যেগুলো মানে অ্যাড অন প্লাগ ইন, মানে ইলিমিনেটরকে আরো বেশি সমৃদ্ধ করবে, সেটা কি জিনিস সেটা একটু বোঝার ট্রাই করি। Elementor add-ons are third-party plugin designed to extend the functionality of the Elementor page builder. কি করবে, এক্সটেন্ড করবে, আরো ফাংশনালিটিকে আরো সমৃদ্ধ করবে। আর এটা কি, অ্যাড-অন গুলো কি থার্ড পার্টি, তা এখন কি একটাই অ্যাড-অন আছে? এলিমেন্টর অসংখ্য অ্যাড-অন আছে। আমরা যখনই অ্যাড নিউ নতুন অ্যাড নিউ প্লাগ নিয়ে যাব, যাওয়ার পর এখানে এলিমেন্টর যে সার্চ করব, তখন এই যে এটা হলো এলিমেন্টর পেজ বিল্ডার, দেখো এইগুলো সব রয়্যাল এলিমেন্টর অ্যাডন অ্যান্ড টেমপ্লেটস। এটা হলো কি অ্যাডন প্লাগইন, এটা একটা হুম এই প্লাগইন গুলো আবার কি, যদি এলিমেন্টর অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু এই অ্যাডন প্লাগইন গুলো কাজ করবে না। এগুলো প্লাগইনের কন্ডিশনই দেওয়া থাকে, এলিমেন্টর পেজ বিল্ডার অ্যাক্টিভ থাকতে হবে কন্ডিশন। এটা এসেনশিয়াল অ্যাড অন, তারপরে আলটিমেট অ্যাড অনস, তারপরে এলিমেন্টস কিট অ্যাড অনস, প্রিমিয়াম অ্যাড অনস, হ্যাঁ, আনলিমিটেড এলিমেন্টস, জেট এলিমেন্টর কিট, হ্যাঁ, এগুলো সব যা এগুলো আছে, যে ইওস্টেসিও এটা আলাদা। হুম, এগুলো পড়লে পরেই বুঝতে পারবো যে এগুলো আসলে ইলমিনেটরের সাথে সম্পর্কিত কি না। হ্যাঁ, তারপরে দেখো এটা হলো টেমপ্লেট, শুধু স্টার্টার টেমপ্লেট, হ্যাঁ, কি এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, বেভার বিল্ডার, এগুলোর আর কি, ঠিক আছে। এখন তাহলে অ্যাড অন, তো আমরা বুঝলাম কোনগুলো অ্যাড অন। তো আমরা এই অ্যাড অন তো বুঝলাম, এই অ্যাড অনটা অনেক পপুলার, হ্যাঁ। তো এই অ্যাড অনটাকে আমরা ইনস্টল করে দেখি যে কি ধরনের চেঞ্জ হচ্ছে বা কি হচ্ছে, তাই না। এখন আপাতত দেখো কি কি আছে এই জায়গায়, মানে অ্যাড অন প্লাগ ইন কি কাজ করে। এখানে জেনারেল আমি কি কি ইউজ করতে পারি, বেসিকের যে উইজেট গুলো আছে এখানে, হ্যাঁ, কি হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও বাটন, এগুলো আছে, তাই না। আর এখানে আছে কি লেআউট। এখন আর জেনারেলের যে এগুলো আছে, যে ট্যাবস, অ্যাকর্ডিয়ন, ইমেজ বক্স, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করতে পারি। আর অ্যাড অন নামে বা অ্যাড অন প্লাগইনের ওইটার নামে কোনো কিছু নেই। যখনই আমরা এটারে অ্যাক্টিভ করলাম, মানে অ্যাড অনকে বোঝার ট্রাই করতেছি, অ্যাক্টিভ করলাম, তখন দেখো এই এসেনশিয়াল অ্যাড অনের যেগুলো আছে, এখানে আমরা স্কিপ, আচ্ছা, প্রসেস নেক্সট স্টেপে গেলাম, আর আমরা অ্যাডভান্স গেলাম, আচ্ছা, রিকমেন্ডেড, এটাই দেখি নেক্সট। তারপরে এখানে ভিউ অল যদি যাই, আচ্ছা, এখানে এটা নিয়ে আমাদের এখন টেনশন নেই, আমরা যা আছে নেক্সট 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 করে চলে যাই। হুম, স্কিপ অ্যান্ড ফিনিশ হয়ে গেল। মানে এই অ্যাড অনের সেটিংস এইটা। হুম হুম আচ্ছা, এখন যখন এই অ্যাড অন প্লাগ ইনটা আমাদের ইনস্টল হয়ে গেছে, তখন আমাদের এখানে দেখো
কি কি হয়। হুম, এটা লোড হতে থাকে আর এখানে আমরা পড়তে থাকি। Those add-ons introduce additional widget. কি কি করতে পারে? additional widget, template, design capability। তাহলে আমরা এখানে দেখলাম যে টেমপ্লেটেরও একটা অপশন ছিল। আবার চলো যাই। এই যে এই প্লাগইনেরই দেখো টেমপ্লেটের অপশন আছে, এই যে ইনেবল টেমপ্লেটস। আমরা যদি ইনেবল করি টেমপ্লেটস তাহলে পারে এটা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে টিউটোরিয়ালে ওয়াচ করো। তাহলে পারে আর কি কিভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা দেখবে। এই যে এইটারই এবার টেমপ্লেটলি নামে একটা মানে টেমপ্লেট হয়েছে, মানে টেমপ্লেট সেকশন, যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে বা থিম বিল্ডিং করার একটা অপশন দিছে। হুম, ইন্ট্রোডিউস অ্যাডিশনাল উইজেট, টেমপ্লেট এবং ডিজাইন ক্যাপাবিলিটিস কি করবে? যোগ করে দিবে। allow user to create even more customized advanced layout beyond what Elementor Press Builder by default যা দেওয়া আছে তার চাইতে অনেক বেশি এক্সটেন্ড করবে। কি ফিচার অফ দ্য এলিমেন্টর অ্যাডন্স, কি কি অ্যাডিশনাল উইজেট থাকবে? উইজেট লাইক টাইমলাইন, টেস্টিমোনিয়াল, ক্যারোসেল, অ্যাডভান্স ফর্মস, হ্যাঁ, প্রাইসিং টেবিল, এগুলো অনেক কিছু। তারপরে কি ইনহ্যান্স ইন্টারেক্টিভিটি উইথ ফিচার লাইক হভার ইফেক্ট আনবে, অ্যানিমেশন, আরো কি ডাইনামিক কন্টেন্ট, প্রি ডিজাইন টেমপ্লেট তুমি ইউজ করতে পারবে। তারপরে অ্যাক্সেস এক্সট্রা পেজ আর ব্লক টেমপ্লেটস tailored for specific industries আর পারপস, যেরকম পোর্টফোলিও, ই কমার্স এবং ল্যান্ডিং পেজের জন্য আরো অনেক কিছু থাকবে। ইমপ্রুভ কি স্টাইলিং অপশনটা ইমপ্রুভ করবে। গেইন মোর কন্ট্রোল ওভার অ্যানিমেশন, টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড ইফেক্টস অ্যান্ড কাস্টম সিএসএস। এক্সটেন্ড ফাংশনালিটি এক্সটেন্ড করবে কি অ্যাডভান্স ফিচার লাইক স্লাইডার, মেগা মেনু, হ্যাঁ, সোশ্যাল ফিড, ডাইনামিক পোস্ট গ্রিড, হ্যাঁ, অ্যান্ড মোর, এগুলো থাকবে। কমার্স ইনহ্যান্সমেন্টের মধ্যে থেকে কি কাস্টমাইজ প্রোডাক্ট পেজ, হ্যাঁ, চেক আউট পেজ, ওয়ার্ডপ্রেস এলিমেন্টস, আমরা কমার্স নিয়ে দেখিনি, তো এগুলো আমরা করতে পারবো। পপুলার এলিমেন্টার অ্যাড অন প্লাগ ইনের মধ্যে দেখো ইসেনশিয়াল অ্যাড অনস ফর এলিমেন্টার, এটা সবচাইতে, এবং অফার কি 80+ উইজেট আছে। তারপরে এলিমেন্টস প্যাক, হ্যাঁ, তারপরে ক্রোকো ব্লক, যেটা জেট জেট প্লাগ ইনের আলটিমেট অ্যাড অনস ফর এলিমেন্টার, হ্যাপি অ্যাড অনস, পাওয়ার প্যাক ফর এলিমেন্টার, ডাইনামিক কন্টেন্ট ফর এলিমেন্টার, আরো অনেক কিছু আছে। এটা কি বেনিফিট অফ ইউজিং এলিমেন্টার অ্যাডন্স, এনহ্যান্স ক্রিয়েটিভিটি, আনলক ডিজাইন, এগুলো আর কি 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 পাবে তুমি সেগুলো বলা আছে। ইউজ কেস ফর এলিমেন্টার অ্যাডন, পার্সোনাল ব্লগ, বিজনেস ওয়েবসাইট, ইউজ অ্যাডভান্স ফর্ম, টেস্টিমোনিয়াল, এগুলো ই কমার্স স্টোর, এই ল্যান্ডিং পেজ, এগুলোই, তাই না? তো আমরা এখন ইসেনশিয়াল প্লাগইন দেখো সবার প্রথমে, এবং এটা অনেক পপুলার। তারপরে এলিমেন্টস প্যাক, আমরা যদি এগুলোতে যেতে চাই তাহলে কি করব? আবার যায় যদি অ্যাড 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 প্লাগইন, এবার অ্যাড প্লাগইনে যায় দেখো এলিমেন্টস প্যাক, এগুলো লিখে সার্চ করলে অনেক চলে আসবে। যে এলিমেন্টস প্যাক লিখে সার্চ করলাম, দেখো আহ এই যে এলিমেন্ট প্যাক, তারপরে আলটিমেট এলিমেন্টস ফর অ্যাড অন, হ্যাঁ, এগুলো অনেক প্লাগইন আমাদের অটোমেটিক সাজেশন দিবে, ঠিক আছে? এখন আমরা যে ইসেনশিয়াল অ্যাড অন প্লাগইন, যেটা আমরা যে প্লাগইনটা এখানে ইনস্টল করেছি, সেই প্লাগইনের কি কি ফিচার আছে আমরা সেটাকে দেখে নিই। এখানে যখন আমরা রিলোড দিব তখন দেখো কি কি আসে সেই জিনিসটা আমরা দেখে নিই। তাহলে আমরা পেজ বিল্ডার এবং এলিমেটর পেজ বিল্ডার, অন্যান্য পেজ বিল্ডারের সাথে আমরা পরিচিত হব, কিন্তু ম্যাক্সিমাম এলিমেন্টর দিয়েই করা হয়। তো অন্যান্যগুলো আমরা আস্তে আস্তে পরে শিখে ফেলবো। আমরা এলিমেন্টরের মানে সবকিছুই বোঝার ট্রাই করতেছি। পেজ বিল্ডার কি, প্রথমে বুঝলাম যে পেজ বিল্ডার দিয়ে পেজ ডিজাইন করা যায়, তারপরে দেখলাম যে পপুলার পেজ বিল্ডার এলিমেটর, ঠিক আছে। এলিমেটর ইউজ করলাম, সেখানে ফ্রিতে কিছু করতে দেয়, আবার প্রিমিয়ামে কিছু করতে দেয়। তো ফ্রিতে যা করতে দেয় সেটা আমার ওয়েবসাইটের জন্য আনাপ না, তাহলে আমাকে প্রিমিয়াম কিনতে হবে, কিন্তু প্রিমিয়াম আমি এখন কিনবো না। তাহলে সেটারই কিছু ফিচার বা ফাংশনালিটি আমি কিভাবে এক্সটেন্ড করতে পারি, সেটার জন্য কি দরকার? অ্যাড অন, অ্যাড অন প্লাগইন। তো দেখো এখানে
এগুলো তো এলিমেন্টরের ডিফল্ট ডিফল্ট যেগুলো সেগুলো। আর এখানে দেখো ইসেনশিয়াল অ্যাড অনের প্রচুর আছে। দেখো ইসেনশিয়াল অ্যাড অনের এই যে এগুলো অনেক কিছু আছে। হ্যাঁ, এবং খুব সুন্দর সুন্দর আহ, যদি আমি এটা ইউজ করি যে ফ্লিপ বক্স, হ্যাঁ দেখো এই যে এটা অসম একটা ইফেক্ট নিয়ে আসছে, মানে মোর ইন্টারেক্টিভিটি নিয়ে আসবে। তারপরে দেখো এই যে কাউন্ট ডাউন, এইটা ফ্রি ভার্সনে নেই এলিমেন্টারির। হ্যাঁ, এই যে কাউন্ট ডাউন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো কি, এই যে আবার এই অ্যাড অন গুলোরও কিন্তু ফ্রি এবং প্রিমিয়াম উইজেট গুলো আছে। ফ্রি উইজেট গুলো তুমি ইউজ করতে পারবে, আর প্রিমিয়াম উইজেট গুলো এই যে লক থাকবে। তো ফ্রি যেগুলো, এই যেগুলো ফ্রি, হ্যাঁ এগুলো ফ্রি। যে টুল টিপ, এই যে টুল টিপ কন্টেন্ট, এই যে হোমে এটা ক্লিক দিলে হোম। আবার এগুলোর সেটিংস আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আপাতত জাস্ট এগুলো বোঝার ট্রাই করে যে এগুলোতেও এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। আর যে কিছু আছে ফ্রি, কিছু আছে প্রিমিয়াম, ঠিক আছে। আচ্ছা, এই হলো পেজ বিল্ডার। এখন তুমি যদি এলিমেন্টস প্যাক এটাকে আবার অ্যাড করতে চাও, সাপোজ অন্য আর একটা নিলে, এখন এক একটা অ্যাড অন প্লাগ ইনে এক একটা ফিচার ফোকাস করে বেশি। তো এখন তুমি এখানে যে শুধু একটাই অ্যাড অন ইউজ করতে পারবে তা না, তুমি এখানে অনেকগুলো অ্যাড অন ইউজ করতে পারবে তোমার ওয়েবসাইটে। কিন্তু বেশি অ্যাড অন ইউজ করলে আবার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। তাহলে সেদিকেও খেয়াল রাখতে হবে, যাতে একটা ওয়েবসাইটে তুমি যাতে সর্বোচ্চ একটা বা দুটো অ্যাড অন ইউজ করো। আর যারা খুবই ভালো মানের ডেভেলপার বা যাই বলো, এরা আসলে কাস্টম অ্যাড অন তৈরি করে, অথবা ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ পেজ বিল্ডার ইউজ করে। তো ইলিমেন্টরটাই বেশি সবাই চায়। তো তারা কি করে, যেগুলো মানে একটা অ্যাড অন ইউজ করলো, আর অথবা কোনো এলিমেন্টারি পেজ বিল্ডারটা ইউজ করলো, আর বাকি সবগুলোকে নিজের মতো করে একটা অ্যাড অন প্লাগ ইন নিজেই তৈরি করে ফেললো। তো সেটাও আমরা দেখবো, নো টেনশন। তো এইটা আমরা আবার ইনস্টল করলাম। করার পরে এটার দেখো কোর উইজেট কি কি, এখানে ফ্রিতে দেখো